এলাকায় গত 16 বছরে না হলো 10,000 মানুষকে হত্যা করেছে। গর্ববোধ করি যে আমার ছেলে আমার এই দেশ এখনো হাসপাতালে হাজার হাজার ভাইয়েরা কাতরাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি আমাদের কোনো আনন্দ করার সুযোগ আছে? আমাদের কোনো আনন্দ করার সুযোগ আছে? কাউকে সংবর্ধনা দেওয়ার কি কোনো সুযোগ আছে? যতক্ষণ পর্যন্ত না আমাদের ভাইয়েরা যারা এখন আহত আছে তারা সুস্থ হয়ে ঘরে ফিরবে, যতক্ষণ পর্যন্ত না ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যেভাবে রন্ধ্রে রন্ধ্রে আছে এটা যতক্ষণ পর্যন্ত না শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমরা বিজয়ী না, পর্যন্ত আমরা জয়ী হই নাই। সুতরাং ততক্ষণ পর্যন্ত আমি কোনো সংবর্ধনা নিব না। আপনারা সবাই মিলে এই যে ঐক্যবদ্ধভাবে সবাই দাঁড়িয়েছেন, এখানে দলমত নির্বিশেষে সবাই দাঁড়িয়েছেন না? আমি চাইবো আমাদের নতুন বাংলাদেশ গড়তে, নতুন হাতিয়া গড়তে, নতুন নোয়াখালী গড়তে সবাই এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে দাঁড়াবেন। আপনার সাথে কেউ অন্যায় করতে আসবে, আপনার পাশের দোকান কেউ একজন বন্ধ করতে আসবে, তখন আপনারা আশপাশে সবাই মিলে দাঁড়ায় তাকে তাড়া দিবেন। এই দেশ, এই শাসন ব্যবস্থা, এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে কিন্তু কোনো দল মুক্ত করে নাই, এদেশের ছাত্র জনতা মুক্ত করেছে। এই দেশের ছাত্র জনতা যেটা চাইবে এদেশে সেটাই হবে। কোন সাদাবাজি, কোন সন্ত্রাস, কোন লুটতরাজ, কোন রাজনৈতিক খেড়ম এখানে দেখানোর সুযোগ নেই। এখন হচ্ছে ঢাকায় বসে বসে এসব আমরা কন্ট্রোল করতে পারবো না, পারবো? এসব কন্ট্রোল কাদেরকে করতে হবে? করতে হবে আমাদের পুলিশের ভাইয়েরা আছে। আপনারা পুলিশ বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করবেন, কেউ যেন ওনাদের থেকে আঙ্গুল তুলে না আর ইয়ে করে। পুলিশের ভাইয়েরা যারা অপরাধ করেছে তাদের বিচার হচ্ছে। সুতরাং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যেন কেউ কোনো রকম সংঘাতে না যায়, ঠিক আছে? সহযোগিতা করবেন। আপনাদেরকে সহযোগিতা না করলে আমরা সুন্দর দেশ গড়তে পারবো না। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া সুন্দর দেশ গড়া যাবে না। তো আপনাদের কাছে আমার একটাই বার্তা, আপনাদের এলাকায় যেখানে যারা আহত আছে তাদের পাশে দাঁড়ান, যারা শহীদ হয়েছে তাদের পাশে দাঁড়ান, যারা লুটতরাজ, চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে আসবে, সন্ত্রাস করতে আসবে তাদেরকে প্রতিরোধ করুন। আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা দিন, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করুন। কেউ যেন 500 টাকা ঘুষ খেয়ে বিচার করতে না পারে। আপনাদেরকে আমি এখানে দাঁড়ায় বলতেছি, আপনারা যদি কাউকে 500 টাকা না দেন একজনও, তাহলে সে টাকা খেয়ে বিচার করতে পারবে না। সুতরাং আগে নিজেরা ঠিক হইতে হবে, মনস্তাত্ত্বিক ভাবে আমরা প্রত্যেকে এক একটা প্যাসিজম লালন করি। আগে মানসিক ভাবে আমরা সুস্থ হতে হবে। আমরা মনের জায়গা থেকে বলতে হবে যে আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না, অন্যায় করবো না। এখন সবাই ঐক্যবদ্ধ হবে সেটা প্রতিরোধ করবো। একতা ছাড়া কোনো শান্তি আসবে না, একতা ছাড়া কোনো ন্যায় আসবে না, একতা ছাড়া কোনো নীতি প্রতিষ্ঠিত হবে না। যতই বলি যে এরকম নেতাই আসুক, যে আসুক, এখানে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলবো, দল মত নির্বিশেষে অতীত ভুলে গিয়ে সামনে কিভাবে করবেন, কিভাবে সবাই মিলেমিশে থাকবেন, কিভাবে একজন আরেকজনের বিপদে গিয়ে দাঁড়াবেন, কিভাবে একসাথে চাঁদাবাজকে প্রতিরোধ করবেন, কিভাবে একসাথে সন্ত্রাসকে প্রতিরোধ করবেন, সেই চিন্তা আসলে এখন মাথায় লালন করুন। দেখবেন এমন একটা দেশ গড়ে উঠছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা আমাদেরকে দেখে ঈর্ষা করবে। দেশ আমার, মাটি আমার, এলাকা আমার, আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে এটাকে গড়ে তুলতে হবে। যদি মনে করি আরেকজনে সেটাকে গড়ে দিবে, আরেকজনে সেটাকে করে দিবে, সেটা পাবেন না। আপনারা যদি ঠিক না থাকেন, আমি আজ এখানে নীতি কথা বলতেছি, পাওয়ার পাইলে আমিও হয়তো এক একটা মোহাম্মদ আলী হয়ে যাব। তখন কি হবে? তখন আপনারা সবাই যদি ভয়ে চুপসে থাকেন, তখন আরো অন্যায় করবো, আরো অন্যায় করবো, আরো অন্যায় করবো। ফ্যাসিবাদ, অন্যায়, সন্ত্রাস শুধুমাত্র তখনই বৃদ্ধি পায় যখন মানুষ তাদেরকে ভয় পায়। শেখ হাসিনাকে ভয় পেয়ে এদেশের মানুষ 16 বছর জিম্মি ছিল, কিন্তু যখনই গুলির সামনে দাঁড়িয়েছে তখন 1000 মানুষের জীবনের বিনিময়ে শেখ হাসিনা সবাই পালাইছে। কিন্তু প্রতিটা এলাকায় গত 16 বছরে না হলো 10,000 মানুষকে হত্যা করেছে। কতদিন কেউ ঐক্যবদ্ধভাবে দাঁড়ায় নাই। যখন ঐক্যবদ্ধ হবেন তখনই দেখবেন সবাই লেজ গুটিয়ে পালাবে। একতার কোনো বিকল্প নাই, ন্যায়ের কোনো বিকল্প নাই, নীতিবোধ আমাদের প্রত্যেকের জায়গায়। এই কথাটা একদম স্পষ্ট। আমি আরেকবার বলি, আমি এখানে রাজনীতি করতে আসি না, আমি এখানে হ্যাডম দেখাতে আসি নাই। আমি আপনাদের মতো সাধারণ মানুষ, আপনাদের পাশে দাঁড়াবো। আপনারা নিজেরা নিজেদের পাশে দাঁড়ালে তবে আমি দাঁড়াবো, আর নয় আমি দাঁড়াবো না। যদি নিজেরা নিজেদের পাশে দাঁড়াতে না পারেন, নিজের বাড়ির পাশের মানুষের একজনের ঘরে আগুন দিচ্ছে, আপনি যদি প্রতিরোধ না করতে পারেন, আমি তাদের পাশে দাঁড়াবো না। আমি মনে করি যারা এই কাজ করতে পারবে না, যারা তার নিজের ঘরের পাশের মানুষের পাশে দাঁড়াতে পারবে না, তারা মানুষ হতে পারে না। আমার কথা স্পষ্ট, বুঝতে পেরেছেন? এই এলাকায় গড়তে হলে
ছাদাবাজ মুক্ত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হবে। এখন এখানে যেভাবে দাঁড়াইছেন, এখানে যদি 100 জন সন্ত্রাসী আইসে, যদি আপনারা যদি 10,000 মানুষ যদি দাঁড়ান, 100 জন সন্ত্রাসী আসার সাহস পাবে? মেন সমস্যা হচ্ছে আমরা একতাবদ্ধ না। আমরা একটা সন্ত্রাসীর হাতে একটা গুলি দেখলাম বা ভয় পাই, একটা গুলি দেখলাম বা ভয় পাই। ভয় পাইলে কি হবে? একবার ভয় পেয়ে গেলে বারবার ভয় পেতে হবে এবং চিঙ্গি হয়ে থাকতে হবে। নিজের স্বাধীনতা নিজের কাছে, যখন ঘুরে দাঁড়াবেন তখন গুটিয়ে পালাবেন। তো বার্তা স্পষ্ট, সবাই ঐক্যবদ্ধ থাকুন, শহীদদের পাশে দাঁড়ান, আহতদের পাশে দাঁড়ান, মজলুমের পাশে দাঁড়ান। সুন্দর একটা দেশ গড়ে তুলবো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায়। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ সবাইকে।